লাইক ইউ মিসেস সেন। আপনি আমাকে চড় মারলেন। আপনার মতন অমানুষকে না শুধু চড় না, রাস্তায় নামিয়ে মারা উচিত। ছি! আপনি যা করলেন তার দাম কর্ণ সেনকে দিতে হবে। খবরদার, আর একটাও কথা আপনি বলবেন না মিস্টার পাল। আমাকে বা অন্য কোনো মহিলাকে অসম্মান করার আগে একবার ভেবে দেখবেন। ব্যবহারের উচিত শিক্ষা কিন্তু আপনাকে খুব ভালো করেই পেতে হবে মিস্টার পাল। আর কি বললেন আপনি ডিলের কথা? কর্ণ যখন জানতে পারবে না যে আপনি ওর স্ত্রীর সাথে এই ব্যবহারটা করেছেন, ও তখন নিজে এই ডিলটা ক্যান্সেল করবে। এরকম হাজারটা ডিল ও ছুঁড়ে ফেলতে পারে। তাহলে মিলিয়ে নেবেন, কর্ণ আপনাকে শেষ করে দেবে। অফিসে? মা, রাধিকাকে অফিসে কেন যেতে হলো? তুই এত দেরি করছিলি, সেই জন্যই তো অফিসে গেল। তোর তো আজকের দিনটা মাথায় রাখা উচিত ছিল নাকি? অদ্ভুত তুই। তোর মা রাধিকা এরা ওয়েট করছিল আর গেস্টরা তো ওয়েট করে করে চলেই গেল। অদ্ভুত। বাবা, কিন্তু তুমি তো জানো আছে একটা ডিল সাইন ছিল আমার। অ্যাকচুয়ালি মিস্টার পাল একটা আর্জেন্ট কাজের জন্য বেরিয়ে গেছিল, তাই লেট হলো। মা, আই এম রিয়েলি সরি। শোনো না, আমি জানি আমি তোমাকে উইশও করিনি। হ্যাপি বার্থডে। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে লেট করিনি, সত্যি। আচ্ছা শোনো না, আমি তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চাই। আজ আমাদের ইন্টারন্যাশনাল প্রজেক্টের ডিল সাইন হয়ে গেছে। এবার আমি মিস্টার দত্তকে জবাব দিতে পারবো। এই ডিল করে না তোর মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। এই গোটা অ্যারেঞ্জমেন্টটা রাধিকা একা করেছে জানিস? আমার এত বন্ধুদের ইনভাইট করেছে, সবটাও একা সামলেছে। কখন কি করেছে আমি টেরই পাইনি। আর তুই? মা আমি জানি, কিন্তু প্ল্যান তো আমরা দুজনেই করেছিলাম। হ্যাঁ, এক্সিকিউশনের সময় আমি থাকতে পারিনি, কিন্তু আমার রাধিকার সাথে সব কথা হয়ে গেছিল। অ্যাকচুয়ালি মা, ডিলটা সাইন না হওয়া পর্যন্ত আমি খুব টেনশনে ছিলাম। মা শোনো না, কিন্তু এখন আমরা সবাই তোমার জন্মদিন খুব ভালো করে সেলিব্রেট করবো। মিস্টার কর্ণ সেন, কনগ্রাচুলেশন মিস্টার কর্ণ সেন। আপনি বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছেন, সেটার ব্যাপারেই আপনাকে ইনফর্ম করতে এলাম। এতে টাইম আর ভেন্যু সবটাই জানানো আছে। রিয়েলি? রিয়েলি। আর তাছাড়া আজকে আপনি একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টের ডিল ফাইনাল করেছেন। এটাও তো আপনার সাকসেস স্টোরিতে একটা নতুন এডিশন। কাইন্ডলি আপনি টাইমলি চলে আসবেন ওই দিন। সি ইউ। থ্যাংক ইউ সো মাচ। গুড ওয়ে। থ্যাংক ইউ। তোমার জন্মদিনে খুশি হবো না? কংগ্রাচুলেশনস কর্ণ। মা, ওই তো রাধিকা চলে এসেছে। রাধিকা, আমার তোমার সাথে একটা কথা আছে। রাধিকা, ইউ নো আইভ ডান ইট। আমি পেরেছি রাধিকা, আমি পেরেছি। রাধিকা, তোমার গুড উইশেস আর বাবা মার আশীর্বাদে আমি ইন্টারন্যাশনাল ডিল ক্র্যাক করে ফেলেছি রাধিকা। এই দেখো, আমাকে অ্যাওয়ার্ডের জন্য ইনভাইট করেছে। কর্ণ সেন কি করতে পারে সেটা দুনিয়ার কাছে প্রুফ করে দিয়েছি আমি। তুমি এত খুশি কর্ণ, আমি কি করে তোমাকে সবটা জানাবো? সত্যিটা জানলে যে তোমার মনটা ভেঙে চুরে যাবে। এত আশা আনন্দ সবগুলো অন্ধকারে ডুবে যাবে। মিস্টার দত্ত, কর্ণ, আমি একটা কথা বলতে চাই।
সো মিস্টার দত্ত, আমি দেখে অবাক হচ্ছি, আপনি আমাকে কল করলেন। এনিওয়ে, আমাদের নতুন ইন্টারন্যাশনাল প্রজেক্টের নিউজটা আপনি এতক্ষণে পেয়ে গেছেন। সব খবরই পেয়েছি। আপনার নতুন ডিল, আপনার ঘরে অ্যাওয়ার্ডের ইনভিটেশন পৌঁছে গেছে সব। কিন্তু মিস্টার সেন, আপনি হয়তো একটা মেজর নিউজ এখনো পাননি। আর সেটা কি? আপনার ডিলটা যে ক্যান্সেল হয়ে গেছে। মিস্টার দত্ত, আপনি যে হেরে গেছেন সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন, বাট দিস ইজ আ ব্যাড জোক। নট অ্যাট অল মিস্টার সেন, আমি কোনো জোক করছি না। আপনার ওয়াইফ আপনাকে এই নিউজটা দেননি যে মিস্টার পাল এই মাত্র আপনাদের সঙ্গে এই ডিলটা ক্যান্সেল করেছে? আমি তো জানতাম আপনার ওয়াইফ আপনাকে সব কথা বলে, সে কি আপনাকে এই খবরটা জানাননি? স্ট্রেঞ্জ। হোয়াট রাবিশ! বাজে কথা বলবেন না প্লিজ। না মিস্টার সেন, জিজ্ঞাসা করুন আপনার ওয়াইফকে। ওনার ব্যবহারের জন্যই মিস্টার পাল আপনাদের সঙ্গে এই ডিলটা ক্যান্সেল করে দিয়েছে, আপনার ওয়াইফের রুড বিহেভিয়ারের জন্য। আপনি ভেবেছিলেন আপনি জিতে গেছেন মিস্টার সেন, কিন্তু আমার কাছে আপনি অ্যাকচুয়ালি হেরে গেছেন। You have lost the game, Mr. কর্ণ সেন। You have lost the game, Mr. কর্ণ সেন। তাহলে তো এটাই প্রমাণ হয়ে গেল যে আপনার বাবা এবং আপনার ওয়াইফ সেন ক্রিয়েশনসের দুই স্তম্ভ, তাদের ছাড়া আপনি কিচ্ছু না। এনিওয়েজ, আপনার এই অ্যাওয়ার্ডের জন্য আপনাকে এগেন কংগ্রাচুলেশনস। কিন্তু মনে রাখবেন, আপনি কিন্তু নিজের যোগ্যতায় অ্যাওয়ার্ডটা পাচ্ছেন না। আপনি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন আপনার নামের সাথে সেন সারনেমটা আছে বলে, এবং পেয়েছেন সেন ক্রিয়েশনসের উত্তরাধিকারী হওয়ার সুবাদে। আপনার নিজের যোগ্যতায় আপনি অ্যাওয়ার্ডটা পাননি মিস্টার কর্ণ সেন। আপনি কিন্তু নিজের দেওয়া কথা রাখতে পারেন না মিস্টার কর্ণ সেন। কি হল, শকটা নিতে পারছেন না তো? তাহলে আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি। যার জন্য আপনাদের এই ডিলটা ক্যান্সেল হয়েছে, মানে আপনার ওয়াইফ, তাকে বলুন মিস্টার পালের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে। তাহলে হলেও হতে পারে যে মিস্টার পাল আপনাদের এই ডিলটা ফিরিয়ে দিলেন। বেস্ট অফ লাক মিস্টার কর্ণ সেন। বাই। কি হয়েছে? রাধিকা, ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, এটা সত্যি? তুমি জানতে এটা? এটা কখন হলো? আর তুমি আমাকে জানাওনি কেন? আমার কথাটা শোনো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। বাহ রাধিকা বাহ, এত বড় একটা ঘটনা তুমি জানতে তাও তুমি চেপে গেছিলে। এখন যখন কর্ণ সবটা এসে বলছে, তুমি বলছো যে তুমি বলতেই ছুটে এসেছিলে। এক সেকেন্ড দাঁড়াও, তুমি তো অফিসে গেছিলে। ও, তুমি ডিলটা ক্যান্সেল করতেই অফিসে গেছিলে, তাই না? এসব কি বলছো তুমি? রাধিকা কেন এরকম করবে? না বড় মা, তুমি সত্যিটা বুঝতে পারছো না। তুমিই বলো বড় মা, কর্ণ কত খেটেছে এই ডিলটার জন্য, কত কষ্ট করেছে, তুমি তো দেখেছো। বলো কেন করলে? ওর এত বড় ক্ষতিটা তুমি কেন করলে রাধিকা? ও সব সময় তোমার ভালো চেয়েছে, তোমায় আগলে রেখেছে, কেন করলে এটা? চুপ! আমি আর একটাও কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। একদম চুপ পায়েল। ছি রাধিকা, ছি।
ওর মান সম্মানের কথাটা তুমি একবারও ভাবলে না? ছি! কর্ণ, তুমি আসল কথাটা শোনো। তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না। আমি বিশ্বাস করতে পারছি না, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে এই কথাটা জানাওনি। কি এমন হয়েছিল, কি হয়েছিল যে এই কিছুটা সময়ের মধ্যেই সবটা ওলটপালট হয়ে গেল? তুমি আমার সম্মানের পরোয়া করলে না। কর্ণ শোনো না, একটু শান্ত হও। আমার পুরো কথাটা আগে একবার শোনো। তুমি একটু শান্ত হবো? রিয়েলি? এটা কি শান্ত হবার মতো সিচুয়েশন? রাধিকা, তুমি সবকিছু শেষ করে এসে আমাকে শান্ত হতে বলছো? কর্ণ কথাটা শোন। তুমি এত ইনসেনসিটিভ কবে থেকে হলে? আমি ইনসেনসিটিভ? হ্যাঁ তুমি রাধিকা, তুমি। রাধিকা, মিস্টার দত্তের চ্যালেঞ্জটা আমি হেরে গেলাম। আই হ্যাভ লস্ট দ্য চ্যালেঞ্জ, আর সেটা তোমার জন্য। কর্ণ, আজ মায়ের জন্মদিন, আমরা এটা নিয়ে পরে কথা বলি। দিনটা নষ্ট করো না। মনে কথা। আর আমার সম্মানটা নষ্ট হয়ে গেল, ওটার কি? হ্যাঁ, এই অ্যাওয়ার্ড পাওয়ার মানেটা কি হলো বলো আমাকে? এটা কি পরে কথা বলার মতো সিচুয়েশন? তুমি এটা কেন করলে রাধিকা? আমাকে বলো। তুমি এক মিনিট, তুমি এই ডিলটা চাওনি, সেটাই কি কারণ? এক মিনিট, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি জেনে শুনে তোমার ক্ষতি চাইবো? তোমার সম্মান নষ্ট হোক সেটা আমি চাইবো, তুমি এটা বলার চেষ্টা করছো? হ্যাঁ? আমি যে এত কিছু বলছি এর পেছনে যে একটা কারণ থাকতে পারে সেটা তুমি ভাবছোই না। উল্টে তুমি আমাকে অ্যাকিউজ করছো আর আমার থেকে এক্সপ্লেনেশন চাইছো। রাধিকা স্টপ। আমি আনসার চাই, তোমার লেকচার শুনতে চাই না আমি। তুমি আমাকে মিস্টার পালের সাথে ডিল করতে বারণ করেছিলে আর আমি শুনিনি। তোমার ইচ্ছের বিরুদ্ধে গেলাম, তুমি সেটা মানতে পারোনি, তাই না? কি করে ডিলটা ক্যান্সেল করলে? কি করলে বলো? উত্তরটা দাও আমাকে, উত্তরটা দাও। চলো আমার সাথে মিস্টার পালকে সরি বলতে। চলো। কি বলছো তুমি? আমি গিয়ে মিস্টার পালকে সরি বলবো? হ্যাঁ, সরি বলতে হবে, কারণ তুমি দোষী। রাধিকা, আই ওয়ান্ট মাই ডিল ব্যাক, ওকে? আমার সম্মানটা আমার কাছে সবচেয়ে বড়। কি হচ্ছে নাকি কর্ণ? কেন এভাবে তুমি রাধিকার সাথে কথা বলছো? রাধিকা কেন এমন করবে? না মা, আজ আমার রাধিকার মধ্যে আর কেউ আসবে না, কেউ কথা বলবে না। যেটা জিজ্ঞেস করছি সেটুকু উত্তর দাও, ঠিক আছে? আমি পাগলের মতো এই ডিলটার জন্য খেটেছি, দিন রাত এক করে আমি ছোটাছুটি করেছি। তুমি জানো আমার জীবনে আমার সম্মান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেউ আমার দিকে আঙ্গুল তুললে আমি তার যোগ্য জবাব না দেওয়া পর্যন্ত থামি না, আর তুমি সেটা জানো রাধিকা। হ্যাঁ কর্ণ, আমি জানি। তুমি যখন কাজের জন্য পাগলের মতো ছুটেছো, আমিও তোমার সাথে ছুটেছি। তুমি যখন দিন রাত এক করে কাজ করেছো, আমিও তোমার সাথে কাজ করেছি। দিনের শেষে সবসময় তোমার এই হাতটা ধরে রেখেছি যাতে তোমার নিজেকে একলা না মনে হয়।
তোমার স্ত্রী হিসেবে ছায়ার মতন সব সময় তোমার সাথে চলেছি। এই পরিবারের প্রত্যেকটা মানুষকে নিজেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করেছি। তুমি বোধহয় কোথাও গিয়ে ভুলে গেছো যে তোমার স্ত্রীরও একটা এক্সপেকটেশন আছে, কিন্তু সেটা আমি কখনো তোমাকে বুঝতে দিইনি, কারণ আমি চাইনি যে তোমার কাজের ওপর থেকে ফোকাসটা নষ্ট হোক। তোমাকে সবসময় আগলে রেখেছি, তোমার খেয়াল রেখেছি, তোমাকে ভরসা দিয়েছি, তোমার ভেতরে সাহস জগিয়েছি, তোমার মনোবল যাতে অটুট থাকুক সেটাই সবসময় কামনা করেছি। আমি আর আমার ঈশ্বর জানেন যে আমি সব সময় তোমার ব্যাপারে প্রার্থনা করেছি ওনার কাছে, যাতে তোমার কাজ ঠিক থাকে। তুমি তুমি আমার উপরে সন্দেহ করছো? হ্যাঁ? আমাকে দোষ দিচ্ছ এই সব কিছুর জন্য? আমি নষ্ট করেছি তোমার ডিল। রাধিকা, আমি কখনো অস্বীকার করিনি যে তুমি আমার পাশে থাকোনি, কিন্তু আজ যা ঘটেছে সেটা বাইরের একজন লোক মিস্টার দত্তের কাছ থেকে শুনতে হয়েছে, আর সেটা চরম অপমানজনক ভাবে। যখন তুমি জানতে তখন আমাকে প্রথমে জানোনি কেন? কেন জানোনি? তুমি সত্যি জানতে চাও কর্ণ? বেশ, তাহলে শোনো। তুমি তোমার স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে সবকিছু ভুলে গেছো। তোমার পরিবার, তোমার বউ, তোমার যে একটা পার্সোনাল লাইফ আছে তুমি সেটা ভুলে গেছো। দিনের শেষে তোমার স্ত্রী তোমার সাথে কথা বলতে চায়, একটু সময় কাটাতে চায়, পার্সোনাল জিনিস শেয়ার করতে চায়, সেটাও ভুলে গেছো তুমি। উঠতে বসতে শুতে খেতে তুমি শুধু এই ডিলটা নিয়েই ভেবে গেছো কর্ণ। আসল কথা কি জানো তো, তোমার চিন্তা ভাবনা না খুব মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। মা, আমাদের কর্ণ পাল্টে গেছে, মা, কর্ণ পাল্টে গেছে। আমি বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও ডিলটা নিয়ে এতটাই বিজি হয়ে গেছে, ডিলটা ওর কাছে এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে ওর জন্য আর কিছু ইম্পর্টেন্স রাখেই না। কিন্তু আজ একজন বাইরের লোক আমার সম্মান হানি করার চেষ্টা করেছে। তুমি জানো কর্ণ, আজ যা হয়েছে সেটা আমার জন্য কতটা সম্মানহানিকর? তোমার কোনো আইডিয়া আছে? আমি তো দৌড়ে এসেছিলাম তোমাকে বলবো বলে যে অফিসে মিস্টার পাল আমার সাথে কি করেছে। বিহেভ ইয়োরসেলফ। আপনি বোধহয় কোথাও একটা ভুল করছেন। মিসেস সেন, রিল্যাক্স মিসেস সেন। বিজনেস ওয়ার্ল্ডে আপনি তো নতুন নয়, টেক ইট ইজি। সেন্স ক্রিয়েশনের ডিজাইনার কি জানে না যে ফরেন থেকে কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে আসলে তাকে এন্টারটেইন করাও আপনার ডিউটির মধ্যে পড়ে? আর আপনার এই বিহেভিয়ারের জন্য প্রেসিয়াস ডিলটা আপনার হাজবেন্ড হারাতে পারে, ব্যাপারটা চিন্তা করে নিন। বলো এবার তুমি কি বলবে? এই সব কিছু শোনার পরে একই কথা বলবে তো যে এই সব কিছুর জন্য আমি দায়ী? বেশ, তোমার যদি এটাই মনে হয় তাহলে চলো, আমার সাথে চলে যাবে। আমি মিস্টার পালের কাছে গিয়ে নিজে হাত জোড় করে ক্ষমা চাইবো। না, আমি চাইবো মা, আমি চাইবো না মা। ওর যদি এত কিছু শোনার পরে মনে হয় যে আমি দোষ করেছি তাহলে আমি ক্ষমা চাইবো। শোনো, হাত জোর করে ক্ষমা চাইলে হবে না। উনি যদি হাত জোর করে ক্ষমাটা অ্যাকসেপ্ট না করেন তাহলে আমি ওনার পা ধরে ক্ষমা চাই। না, তুমি তো এখনো আমাকে দোষী মনে করছো, তাই তো? তোমার জন্য শুধু এই ডিলটা ইম্পর্টেন্ট করনো, যে এই ডিলটা না হলে কর্ণসেনের সবকিছু শেষ হয়ে যাবে। শুধুমাত্র এই ডিলটা ইম্পর্টেন্ট তোমার কাছে, এতটাই ইম্পর্টেন্ট যে একটা বাইরের লোক এসে তোমার স্ত্রীর অসম্মান করলো, কিন্তু তুমি সেটা প্রোটেস্টই করলে না। তুমি উল্টে তোমার স্ত্রীর দিকে আঙুল তুললে।
এই প্রজেক্টটায় তোমার স্ত্রী কিন্তু তোমার সাথে থাকবে না। তোমার কাছে যেমন তোমার সম্মান আগে, আমার কাছে আমার সম্মানটাও আগে। শ্রীরামচন্দ্র সীতাকে যেমন অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করেছিলেন, তুমিও তোমার স্ত্রীর মর্যাদা রক্ষা করতে পারলে না।